Hey guys, assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop Tech. So আজকের ভিডিও টপিকটি হচ্ছে else আর if নিয়ে। এর আগের যত ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে এই সিরিজে আপনারা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনাদের এটা আরো পারফেক্ট করে তুলবে আপনাদের নলেজটাকে। আর যত আপনি প্র্যাকটিস করবেন ততই আপনার জ্ঞানটা বাড়বে। সো আপনার একটা জিনিস বারবার করার ফল অনেক অনেক বেটার, অনেক ভালো। আশা করি আপনারা সবাই বাসায় বারবার ট্রাই করবেন, বারবার এই কাজগুলা করা ট্রাই করবেন, সিরিজটা কমপ্লিট করবেন। শেখার কোনো বিকল্প নেই, অবশ্যই শিখবেন, ভালো মতো শিখবেন, দেন অ্যাপ্লাই করবেন আর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস একটা মানুষকে অনেক হাইলি জায়গায় নিয়ে আসে। সো আমরা আজকে চলে যাই আমাদের টপিকে। সো এর জন্য আমি একটি জাভা ক্লাস না সরি কটলিনের একটি ফাইল তৈরি করব। সো এখান থেকে চলে যাব নিউ পরে কটলিন ক্লাস বা ফাইল, আমরা সিলেক্ট করব ফাইল, দেন এখানে আমরা লিখে দেব else if, এরপর আমরা এন্টার প্রেস করব। এখন যদি আমরা এখানে আমাদেরকে আগে মেইন ফাংশন ক্রিয়েট করতে হবে, ফান মেইন দেন কার্লি ব্রেসেস, আমি এখানে কমেন্ট করে দিই else if দিয়ে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা যদি সাপোজ আমি এখানে একটা প্রিন্ট লাইন নিয়ে নিব, আর এখানে আমরা আমাদের একটি টাকার পরিমাণ, এখানে আমরা টাকার পরিমাণ দিয়ে দেব, যে অ্যামাউন্ট অফ মানি, মানে আপনার কাছে কত টাকা আছে। ফার্স্ট আমি ইউর দিয়ে দিই মানি। এখন আমার কাজ এখানে আমি টাকাটা আমি কি টাইপ ভ্যালু ডিক্লেয়ার করে দিচ্ছি, এই জন্য আমরা ভ্যালু নিয়ে নিচ্ছি। এরপর আমরা টাকা দিয়ে দিব, আর এটি কি টাইপ ভ্যালু, ইন্টিজার টাইপ ভ্যালু, সো আমরা ইন্টিজার দিয়ে দিচ্ছি। দেন এটিকে কোনো ডাটাকে রিড করতে হলে রিড লাইন ইউজ করতে হয়, সো আমি রিড লাইন ইউজ করছি। দেন এক্সপ্লিমেন্টারি, এরপর টু আমাদের কিসে যাবে, ইন্টিজারে যাবে, সো আমরা টু ইন্টিজার ইনিট। এখন আমরা if else এর কন্ডিশন ব্যবহার করব। তো if যদি টাকার পরিমাণ বড় অথবা সমান হয় 20-এর, ঠিক আছে, 20 টাকা, অর্থাৎ if টাকার পরিমাণ যদি 20-এর সমান অথবা বড় হয়, তাহলে আমাদেরকে কি প্রিন্ট করে দেখাবে, প্রিন্ট ln your amount of money, your amount of money 30। আর যদি টাকার পরিমাণ কম হয়, তাহলে আমরা প্রিন্ট ln করব your amount of money empty। ওকে, আই হোপ বুঝাতে পারছি আপনাদের। আমি এখানে প্রথমে একটি কি নিয়ে নিলাম, প্রিন্ট ln নিয়ে নিলাম। দেন আমরা একটা ভ্যালু নিয়ে নিয়েছি টাকা নামে, সেটা ইন্টিজার টাইপ। দেন আমরা বলে দিলাম যে আমাদের টাকার পরিমাণ বড় অথবা সমান হলে, অর্থাৎ টাকার পরিমাণ বেশি অথবা সমান হলে, তাহলে আমাদের অ্যামাউন্ট দেখাবে 30। আর যদি এই শর্ত না পূর্ণ করে, তাহলে আমাদের অ্যামাউন্ট দেখাবে এমটি। সো আমি এটাকে রান করি। সো এখানে আমাকে কি চেয়েছে, your amount of money। সো আমি দিয়ে দিলাম যে আমাদের মানি কত টাকা, আমাদের মানি 10 টাকা, 10 দিন। তাহলে কি দেখাবে দেখুন, এই দেখুন, সরি, your
অ্যামাউন্ট অফ মানি ইজ এমটি, কারণ কি এটি 20-এর সমানও নয়, এটি বেশিও নয়, এই কারণে টাকার পরিমাণ আমাদেরকে কি বলেছে, এমটি বলেছে। এখন যদি আমরা এটাকে আবার রান দেই, আর এইটা যে মান, এটার মান আমি দিয়ে দিচ্ছি 40 টাকা সাপোজ। এখন যদি এটাকে দিই, এই দেখো আমি যখনই বেশি দিলাম তখনই আমাদেরকে কি দেখালো, যে আমার অ্যামাউন্ট মানি যেটা আমি সেট করেছি সেটা হচ্ছে 30। এখন যদি আমি এটা ইকুয়াল দিতাম, সেক্ষেত্রেও আমাদেরকে একই হচ্ছে ফলাফল দিবে, কারণ আমি এখানে প্রিন্ট লাইনের মধ্যে আমি দিয়ে দিয়েছি যে টাকার পরিমাণ যদি 20-এর বেশি বা 20-এর সমান হয় তাহলে আমাদের আছে 30 দেখাবে। সো আমি যদি এখন 21 দিই, 30ই দেখাচ্ছে। সো এটি হচ্ছে এফ এলস এর কন্ডিশন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আর আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। সো ধন্যবাদ সবাইকে।